নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি লাউ শাক দিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখেন এখানে আমি লাউ শাক নিয়েছি ডাটা সমেত, আর নিয়েছি লাউ পাতা। দেখেন ডাটাগুলো কত মোটা মোটা দেখতে। তো এইগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখন। আর দেখেন শাকটা কতটা নরম শাক। তো দেখেন এখন আমি কেটে নেব শাকগুলো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কচি কচি শাক। তো এখানে দেখেন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তো দেখেন কিছু ডাটার সাথে নিয়েছি শাক, আর কিছু শাক আমি আলাদা কুচিয়ে নিয়েছি। আর লম্বা লম্বা করে আলু নিয়েছি কেটে। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য এখানে আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে দিলাম, আর ডাটাগুলোও আমি লম্বা লম্বা করে দিলাম। আর এখানে দেখেন আমি ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম শাক। এই শাকগুলো আমি এখন ফ্রাই প্যানে রান্না করে নেব। আর এখানে দেখেন পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু লাউ শাকে একটু ঝালই খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি দেখেন রসুনও পরিমাণটা বেশি নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম এখানে নুন, টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই, কেন কি শাক থেকে কিন্তু একটা জল বেরোবে। তো তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। জল দিলে কি হবে, একটা জলসা জলসা ভাব লাগবে। সেই জন্য আমি আর জল দিলাম না, দিয়ে এখানে ঢেকে দিয়েছি। আর এখানে দেখেন আমি মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। মাছটা কিন্তু একদম ফ্রেশ। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এখন মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো মাছে দেখেন এখানে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। তাতে কি হবে, মাছটা পুরোটাতে নুন হলুদ ভালোভাবে মিশে যাবে। তো দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। আর জিরে আমি ভেজেই মাছের ঝোলটা করব, একদম নর্মাল করব, সিম্পলভাবে। সেই জন্য জিরেগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখেন জিরেগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। বেশি কালো করে হয়ে গেলে কিন্তু মশলাটা টেস্টেই চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমার জিরেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি জিরেগুলো তুলে নেব প্লেটে। তো দেখেন এখন আমি জিরেগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়োটা দিতে পারেন, ভাজা জিরের গুঁড়োটা। আমি কিন্তু বেটে দিচ্ছি, আর বেটে দিলে টেস্টটা ভালো আসে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। সেই জন্য তেলে দেখেন আমি মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে, বেশ সুন্দর করে ভেজে নেব। তো সব মাছ কটা আমি দেখেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাছটা ভাজা হতে থাক এইদিকে, আর আমি এইদিকে শাকটা দেখে নেব। দেখেন ঢাকনা উল্টে দেখে নিচ্ছি। দেখেন শাকটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু কোনো জলই দিইনি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ করব। আর শাকের যে জলটা আছে এক্সট্রা, সেই জলটা কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নেব। তো দেখেন আরও একটু জল বেরিয়ে গেছে শাক থেকে। আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি, তাতে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে। তো আর একটু ঢেকে দিচ্ছি, ঢাকা হতে থাক। তো দেখেন আবার ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। দেখেন অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গেছে, পুরো ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখেন এখানে, আর এইদিকে দেখেন মাছও কিন্তু এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তা এখন আমি মাছগুলো কিন্তু পাল্টে দেব। পাল্টে অন্য সাইডটাও কিন্তু ঠিক ভালোভাবে ভেজে নেব। এই সাইডটা যেরকম ভাজা হয়েছে, সেই সাইডটাও আমি কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। তা দেখেন এই যে মাছটা এখন আমি পাল্টে দিচ্ছি, একটা একটা করে মাছ পাল্টে দিচ্ছি। আর ওই সাইডটা কিন্তু খুব ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে। তো এই সাইডটাও কিন্তু এরকমই ভেজে নিতে হবে। আর মাছ ভাজা যত ভালো হবে, খেতে কিন্তু ততই টেস্টি হয়। তা দেখেন আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নেব। দেখেন প্লেটে তুলে নিলাম। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি। আর জিরে ফোড়নে একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম আলুগুলো আমি প্রথমে একটুখানি ভেজে নেব। আর শাক দিয়ে দিলে কি হবে, তাহলে কিন্তু আলুটা ভালো ভাজা হবে না। সেজন্য আমি আলুটা প্রথমে একটু ভেজে নেব। দেখেন নেড়ে চেড়ে একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এই দেখেন আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। দেখেন শাকগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু আমি আলুর সাথে মিশিয়ে দেব। আর এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আলু আর লাউ শাক ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখেন এখানে কিন্তু কষাতে কষাতে অনেকটা কম হয়ে গেছে, শাক অনেক কম হয়ে গেছে। এখন আমি টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু কিন্তু আমি এখানে ফোড়নো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই লঙ্কাগুলো ঝাল আছে, আবার একটু গুঁড়ো লঙ্কা দিলাম, তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। তো দেখেন আমার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম আলু আর লাউ শাকের সাথে ভালোভাবে। আর দেখেছেন কতটা কমে গেছে, কষাতে কষাতে আরও কমে যায়। তো এখন দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন আলু আর লাউ শাক। দেখেন কষানো হয়ে গেছে আমার। আর দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে একটু ঝোলটা ফুটতে দেব আমি। এদিকে ঝোলটা ফুটতে থাক। দেখেন আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আর আমি এখন এখানে বড় সাইজের একটা টমেটোকে কেটে দিলাম। আপনারা চাইলে কিন্তু কষানোর সময় দিতে পারেন, কিন্তু লাউ শাকে এরকম গোটা গোটা দিয়ে দিলে টমেটোটা খেতে বেশ ভালো লাগে, গলবে না, কিন্তু তরকারিতে টেস্টও হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। আর এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব ঝোলের সাথে, যাতে মাছের মধ্যে ঝোল ঢোকে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখেন মাছ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি শাকটা বেটে নেব। এখানে আমি শিলবাটা নিয়েছি আর শিলবাটায় আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন, কিন্তু মিক্সির বাটা আর শিলনোড়ায় বাটা এটা টেস্ট কিন্তু দুটো ডিফারেন্স হবে। তো আমি সেই জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে লাউ শাক। তো এখানে দেখেন আমি ভালোভাবে বেটে নেব এখন শাকটা। দেখেন আমার শাক কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি। আর এখন বেটে এটাকে এখন আমি বাটিতে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটু সরষের তেল মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমার সরষের তেল ছাড়াও খেতে খুব ভালো লাগে। দেখেন আমি বাটিতে নিয়ে নিলাম এখন। আর এদিকে মাছের তো ঝোলটাও কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে আমি যেই জিরেটা আগে বেটে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে দিয়ে দিলাম ঝোলে। আর জিরে দেওয়ার পরে কিন্তু যেহেতু ভাজা জিরে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিরের যে গন্ধটা সেই গন্ধটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য দেখেন আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি এই মাছের ঝোলটা এখন আমি নামিয়ে নেব। দেখেন ভালোভাবে জিরের বাটাটা আমি মিশিয়ে দিলাম ঝোলের সাথে। এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে। ঝোলটা সিম্পলভাবে তৈরি করেছি, খুব কম মশলা দিয়ে তৈরি করেছি। তো আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কি এইভাবে মাছের ঝোল লাউ শাক আলু দিয়ে আর লাউ পাতা